পুলিশ বাড়াতে পুলিশের দিকে কারণ কি? আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখবো না যেখানে যে অবস্থায় আছে। হাসিনা 32 নির্মূল করা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 32 নম্বরের গাড়ি চাপানোটা রাখবে না। 1500 লোকের জন্য 1500 বার ফাঁসি দাবি করছে। কেন মানলো? এই পুলিশ তোমাকে খবর আছে। আন্দোলন অব্যাহত আছে শেখ হাসিনা নির্মূল না করা পর্যন্ত এবং আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এবং আজকে আমাদের টার্গেট হাসিনা 32 নির্মূল করা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কেন তাকে 1400 লোকের জন্য, যে 1500 লোক মারা গেছে, 1500 লোকের জন্য 1500 বার ফাঁসি দাবি করছে। সর্বনিম্ন ফাঁসিতে 1500 লোকের জন্য 1500 বার ফাঁসি হওয়া উচিত। এবং সেটা শুধু আমাদের দাবি না, 18 কোটি জনগণের দাবি। বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতা, সাধারণ জনতা এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে সবার একই দাবি। যে শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার অবিচার করছে বাংলাদেশে, তার জন্য তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হওয়া উচিত। এটাই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা এবং এটাই সকলের চাওয়া। এবং ধানমন্ডি যে 32 যে অবশিষ্ট বাড়িটা আছে, তার জন্য কোনো অবশিষ্ট চিহ্ন যাতে বাকি না থাকে, এটাই সেজন্য এখানে 2-3টা বুলডোজার আসছে। তো এখন পুলিশ বাধা দিচ্ছে এবং অনেকে হামলা করেছেন। এর জন্য ছাত্র জনতা অনেক উত্তপ্ত এবং তারা চাচ্ছে ভিতরে যেতে। যদি 1400 বার শাস্তি দেওয়া হয়, আবার ঝুলিয়ে আবার লাগানো হয়, আবার ঝুলিয়ে আবার লাগানো হয়, তারপরেও আমরা চাই প্রকাশ্যে শাস্তি চাই। যারা এভাবে বাংলাদেশের মানুষ এই সাপ্পা চক্কর থেকে শুরু করে, পিলখানা থেকে শুরু করে, মুড়ি বিরোধী আন্দোলন থেকে শুরু করে, এই 24 আন্দোলনে যারা মানুষকে মেরেছে, তাদেরকে ভাই যতবার মাথা না চলে ততবার আমরা ফাঁসি চাই। একটা মিছিল ছাত্র জনতা নিয়ে আসছে এই জায়গায় আওয়ামী লীগের এই বাড়িটা ভাঙার জন্য, ঠিক আছে? পাপীদের বাড়ি, এটা পাপীদের বাড়ি ভাঙার জন্য পর্যায়ক্রমে ছাত্র জনতা ঢোকার চেষ্টা করে। মুহূর্তে পুলিশ বাড়াতে পুলিশের দিকে কারণ কি? পুলিশ বলে উপর থেকে অর্ডার আছে, বাড়ি ভাঙা যাবে না। এটার মূল কারণটা কি? কেন বলা যায় পুলিশ? এই কারণে এই জায়গায় মিছিল নিয়ে আসা হয়। তারপর পুলিশ নির্বিচারে শুধু ছাত্রদের উপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, যার কারণে এই ছাত্র জনতা বিক্ষুব্ধ। 32 নম্বরের গাড়ি ছাত্র জনতা রাখবে না, কোনো অস্তিত্ব রাখবো না। এটাই আমাদের বক্তব্য, আর কোনো কথা নাই। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখবো না যেখানে যে অবস্থায় আছে।